১৬ই ডিসেম্বর বন্ধ হতে যাচ্ছে সকল আনঅফিসিয়াল মোবাইল। তো আপনারা জানেন যে ১৬ই ডিসেম্বর কিন্তু চলে গিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আনঅফিসিয়াল মোবাইল বন্ধ হয় নাই। তো কেন বন্ধ হয় নাই? তো এটা হচ্ছে কি, বাংলাদেশের মধ্যে মোবাইল ব্যবসায়ী কিন্তু অনেক আছে, যারা মূলত বাইরের দেশ থেকে এই আনঅফিসিয়াল মোবাইলগুলা আমদানি করে এনে বাংলাদেশে বিক্রি করে খুব কম দামে। তো তারা কি, যে বিটিআরসি একটি ঘোষণা করেছিল ১৬ ডিসেম্বরের মধ্যে সকল আনঅফিসিয়াল মোবাইল বন্ধ করে দেওয়া হবে এবং এই আনঅফিসিয়াল মোবাইল ইউজ করতে হলে অবশ্যই নিবন্ধন করে ইউজ করতে হবে। তো আপনারা জানেন ১৬ ডিসেম্বর কিন্তু চলে গিয়েছে, এখন পর্যন্ত আনঅফিসিয়াল মোবাইল বন্ধ হয় নাই। তো বিটিআরসি বাংলাদেশের ব্যবসায়ীদের কথা ভেবে, এই আমদানি আমদানি করা আনঅফিসিয়াল মোবাইলগুলোর কথা ভেবে তারা একটি এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এই আনঅফিসিয়াল মোবাইলের যে নিবন্ধন, এটা ৩১শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। তো ৩১শে ডিসেম্বরের মধ্যে সকল আনঅফিসিয়াল মোবাইল অফিসিয়ালি নিবন্ধন করে তারা চালাতে পারবে। আর ৩১শে ডিসেম্বরের পরে মোবাইলগুলো অটোমেটিকই বন্ধ হয়ে যাবে যদি তারা এই নিবন্ধন না করে। তো অবশ্যই ৩১শে ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। তো আপনারা জানেন যে আনঅফিসিয়াল মোবাইল নিবন্ধন কিভাবে করতে হয়। তো এখন বিটিআরসি একটি সিদ্ধান্তের মধ্যে গিয়ে পৌঁছেছে যে ৩১শে ডিসেম্বরের মধ্যে সকল আনঅফিসিয়াল মোবাইল নিবন্ধন করার জন্য, আর ৩১শে ডিসেম্বরের পরে সকল আনঅফিসিয়াল মোবাইল বন্ধ করে দেওয়া হবে। তো আপনারা কিভাবে নিবন্ধন করবেন? তো আনঅফিসিয়াল মোবাইল আপনারা বাজার থেকে কিনে অবশ্যই আপনাদের একটি সিম এই আনঅফিসিয়াল মোবাইলে ঢুকাবেন। ঢুকালেই কিন্তু এই সিমটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলটি নিবন্ধন হয়ে যাবে। আর যারা আপনারা বিদেশ থেকে মোবাইল এনেছেন অথবা বিদেশ থেকে মোবাইল নিয়ে আসবেন, তারা অবশ্যই ৩১শে ডিসেম্বরের মধ্যেই এই আনঅফিসিয়াল মোবাইলে একটি সিম ঢুকিয়ে এই সিমটি অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আপনাদের মোবাইলটি অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি টোটালি বলে দিলাম যে এই আনঅফিসিয়াল মোবাইল কিন্তু ১৬ ডিসেম্বর বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু বিটিআরসি তারা একটি সময় বেঁধে দিয়েছে ৩১শে ডিসেম্বর। এর মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই আনঅফিসিয়াল মোবাইলে NEIR রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, যেটাকে নিবন্ধন বলে। নিবন্ধন আপনাদেরকে করতে হবে এই ৩১শে ডিসেম্বরের মধ্যেই। তো আপনারা যারা বিদেশ থেকে মোবাইল আনবেন অথবা মোবাইল এনেছেন, অবশ্যই আপনারা আপনাদের মোবাইলটি NEIR এর অন্তর্ভুক্ত করে নেবেন। তো এটা করতে পারবেন আপনাদের যে কোনো একটি সিম আপনাদের মোবাইলে ইনসার্ট করিয়ে এই সিমটি অ্যাক্টিভ করলেই কিন্তু আপনাদের মোবাইলটি অটোমেটিক NEIR রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং নিবন্ধন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিলাম যে এই ৩১শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সকল আনঅফিসিয়াল মোবাইল নিবন্ধন করতে হবে, NEIR এর আওতায় আনতে হবে, না হলে আপনাদের মোবাইলটি বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এটি খেয়াল রাখবেন এবং আপনারা নিবন্ধন করবেন হচ্ছে আপনাদের মোবাইলে একটি সিম ইনসার্ট করে এই সিমটি অ্যাক্টিভ করলে আপনাদের আনঅফিসিয়াল মোবাইলটি NEIR রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম কীভাবে আনঅফিসিয়াল মোবাইল অফিসিয়াল নিবন্ধন করবেন এবং NEIR এর আওতায় আনবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।